ধরো কারোর বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, 2-4 বছর বিয়ে হয়েছে, ছেলেটা বা মেয়েটা যে কোনো কারোর একজনের হয়তো চান্সেস আছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করার, ঠিক আছে, হয়তো অতদিন হয়নি, বাট হয়তো ছকের চান্সেস আছে আরো 2 বছর পরে হবে। এবার তারা ধরো আজকে এরকম কোন অ্যাস্ট্রোলজার সাথে কনসালটেন্ট করলো এবং অ্যাস্ট্রোলজার বললো যে দেখো তোমার তো ছকে এটা আছে, তো বেচারাদের খুব ভালো রিলেশন ছিল, ওইটা দেখে তো দুজনেই ঘাবড়ে যাবে। এক্স্যাক্টলি। সো অ্যাস্ট্রোলজার যে বলছে তাকে খুব সুন্দর করে ভালো করে ডিল করতে হবে। কেন কি, আমি এরকম প্রচুর ক্লায়েন্ট যারা আসেন তারা আমাকে বলেন যে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে গেছি এবং প্রচন্ড ভয় পাইয়ে দিয়েছে, হ্যাঁ, মানে এরকম হবে ওরকম হবে। তো অ্যাস্ট্রোলজারের কাজ কিন্তু ভয় পাওয়ানো নয়। প্রথমত, যদি কোনো অ্যাস্ট্রোলজার ভয় পাওয়াচ্ছে তার মানে সে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার নয়, এটা প্রথমেই বুঝতে হবে। আমরা ভয় পাওয়াচ্ছি না, যেটা রয়েছে সেটাকে আমরা বলছি, এবং দ্য বিহেভিয়ার শুড বি ভেরি গুড বিকজ দ্য পার্সন ইজ কামিং অলরেডি প্রবলেমে রয়েছে বা কোনো অসুবিধা হচ্ছে বলেই আসছে। তো দ্য ওয়ে শুড বি ভেরি গুড প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে এখানে ডিল করা হবে। যদি আমরা জেনেছি যে একটা কোনো এই টাইমিং অফ ইভেন্টে 2028 2029 একটা প্রবলেম আসতে চলেছে রিলেশনশিপে, সেখানে যেই গ্রহটা প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট করার জন্য রেডি রয়েছে সেই গ্রহটাকে আমরা মিনিমাইজ করব থ্রু সার্টেন রেমিডিস। সেটা মন্ত্রা চ্যান্টিং হতে পারে, সেটা কোনো না কোনোভাবে কোনো কার্মিক রেমেডি হতে পারে। কার্মিক রেমেডি মানে হচ্ছে ডেইলি লাইফে কিছু প্র্যাকটিসেস। যেমন একটা খুব সুন্দর রেমেডি আমি এই পডকাস্টের থ্রু দিয়ে দিচ্ছি, এটা আমি আগেও দিয়েছি, তেজপাতা। রিলেশনশিপ, ইফ এনিবডি ইজ হ্যাভিং এনি প্রবলেম ইন রিলেশনশিপ, ম্যারেজ প্রবলেম, অর যদি ম্যারেজ নাও হতে হয় এমনি রিলেশনশিপে যদি কোনো প্রবলেম হয়, একটা তেজপাতা নিতে হবে, সিম্পল। সেই তেজপাতাতে যে অয়েলি সাইডটা রয়েছে, দুটো সাইড থাকে তেজপাতার, একটা খড়খড়ে থাকে রাফ, একটা অয়েলি সাইড থাকে। তো সেই অয়েলি সাইডটাতে রেড পেন দিয়ে দুজনের নাম লিখতে হবে। সাপোজ আমি বলছি রিয়া আর রাহুল, সাপোজ, তো দুটো নাম লেখা থাকলো টুগেদার, রেড পেন দিয়ে দুজনের নাম আর টুগেদার। এই তেজপাতার রেমেডিটা করতে হবে, এটা লিখে শিব ঠাকুরের লিঙ্গে অর্পণ করতে হবে সোমবার। এটাতে কি হবে, যখনই আমি এক্সট্রা ম্যারিটাল বা যে কোনো রিলেশনশিপ প্রবলেম যখন দেখা যাচ্ছে, দে উইল গেট রিলিফ। ইটস আ কার্মিক রেমেডি এন্ড ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড এফেক্টিভ। একটা তেজপাতা, একদিকে একজনের নাম আর একজনের নাম, আর টুগেদারটা কোথায় লিখবে? ওখানেই লিখবে, যে কোনো ছোট করে, হ্যাঁ, লিখে দেবে। তো এটা কি করছি আমরা, বন্ডিংটাকে স্ট্রং করছি। আমরা কিছুই করছি না, বাট আমরা ব্যালেন্স করছি। আমরা দেখে নিয়েছি যে এই প্ল্যানেটটার থেকে প্রবলেম আসছে, তো ইটস আ কমন রেমেডি, সবাই ব্যবহার করতে পারে। যেটা বলছিলাম এটা তো তুমি ঠিকই বললে যে অ্যাস্ট্রোলজারকে তো উচিত সেইভাবে ডিল করা, বাট ধরো কারোর আছে ছকে, হ্যাঁ, আমরা বলবো যে না, চেঞ্জ হবে না, প্রবলেম সেটা যদি কোনো পার্টনার জেনে যায় তো সে তো ভাববে যে তুমি যতই সলিউশন করো তুমি তো ভাই পুরো চেঞ্জ হবে না, আমি তোমার প্রতি এফোর্ট দিচ্ছি আর তুমি আমাকে চিট করবে। হ্যাঁ, একদম। কিন্তু সেই ইন্টেন্সিটিটা কিন্তু কমে যায়, প্রবলেম উইল কাম। যেমন ধরো বৃষ্টি যখন আসে, বৃষ্টিকে কেউ আটকাতে পারবে না, বৃষ্টি হবেই। ছাতাটা নিয়ে কিন্তু যাওয়া যেতে পারবে, বৃষ্টি হবে, কিন্তু সে যেখানে বাজারে যাচ্ছিল বা যেখানে যাচ্ছিল সেখানে পৌঁছে যাবে। কেউ কম্প্রোমাইজ কেন করবে তার রিলেশনে? কে উল্টো দিকের লোকটা যদি খুব এফোর্টস দেয় আর সে যদি জানে যে এ তো আমাকে ঠকাবেই, ঠিক আছে, অল্প হলে একটু তো ঠকাবেই, তা আমি কেন ভাই এফোর্টটা দেবো? সামহাও তাদের রিলেশনশিপটা একটু ফ্যাকাশে তো হয়েই যাবে যদি কেউ জেনে যায়, সেটা টিকবে না। এটা বলা ভুল। দেখো, এটা পুরোপুরি ডিভোর্স হবে কিনা সেটা কিন্তু জন্মছকে দেখা যায়। হয়তো কি হলো, ইনফ্যাচুয়েশন হলো, বা কারোর সাথে একটা হয়তো অ্যাফেয়ার মতন হলো, কিন্তু আগেন দ্য পার্সন রিগ্রেটস অ্যান্ড কাম ব্যাক, এটাও হতে পারে। অলওয়েজ ইট ইজ নট যে অ্যাফেয়ার হলেই ডিভোর্স হবে, নট অলওয়েজ ট্রু, বাট এরকমও আছে যে ডিভোর্স যোগ যদি থাকে তাহলে হবে। যেমন একটা ডিভোর্সের খুব একটা স্ট্রং কানেকশন থাকে 7th হাউস কেতু। 7th হাউস হচ্ছে আমাদের ম্যারেজের হাউস। তো 7th হাউসের রাশি ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে কোন রাশি রয়েছে এবং 7th-এর লর্ড কোথায় বসে রয়েছে। মানে ধরো 7th হাউস হচ্ছে ভিনাস রুল করছে, তো ভিনাস যদি খুব খারাপ থাকে, নিচস্থ থাকে এবং সেখানে যদি কেতু বসে থাকে, তো এখানে কিন্তু ডিভোর্সের মতন সেরকম সিচুয়েশন চলে আসতে পারে।